নিউজ হেডলাইন। ইরানের কঠোর অবস্থানের কাছে হেরে এবার শুধু হামলা বন্ধ নয়, বরং তেল কোম্পানি সহ আইআরজিসি সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেও বাধ্য হয়েছে চরম ক্ষমতাধর আমেরিকা। যুক্তরাষ্ট্রের হুমকি আর অনুরোধের বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সাথে ইরানের চুক্তি প্রায় চূড়ান্ত করার পরই এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এখন রীতিমতো এই যুদ্ধ থেকে মানসম্মান নিয়ে বেরোতে মরিয়া সাম্রাজ্যবাদী আমেরিকা। প্রশ্ন আসে, আমেরিকা কি সেই সুযোগ দেবে ইরান? তাদের সাথে কি আলোচনার টেবিলে ফিরবে তেহরান? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। প্রায় এক সপ্তাহ হলো ইরানে মার্কিন বাহিনীর হামলা আর প্রত্যাঘাত থেমেছে। তুলনামূলক শান্ত ইরানের রাজধানী তেহরান সহ ঘটনাবহুল হরমুজ প্রণালীর নিকটবর্তী তেল সমৃদ্ধ দ্বীপ আর প্রদেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতার বার্তা আদান প্রদানের দাবি করলেও নিয়মিত যা অস্বীকার করে আসছে তেহরান। আলোচনা আর হুমকি ধমকি ঘুরে ফিরে আটকে আছে বিশ্ববাজারে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ওমানের সাথে ইরানের মধ্যস্থতা কত দূর এগুলো? অস্ত্রের মজুদে টান পড়ার তথ্য অস্বীকার করলেও এ নিয়ে ট্রাম্পের ক্ষোভের রহস্য কি? শেষবার সমঝোতার সুযোগ দিতেই মার্কিন বাহিনীর হামলা থেমেছে ইরানে। গত এক সপ্তাহে এই বক্তব্য অনেকটা টেপ রেকর্ডারের মতো বাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তের আগেই তোলপাড় ফেলে দেয় মার্কিন অস্ত্রের মজুদে টান পড়ার খবর। পেন্টাগনের গোপন তথ্যটি ফাঁস করে দেয় খোদ মার্কিন গণমাধ্যম। একে আবারও অস্বীকার করে জনগণকে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ আছে আমেরিকার। অথচ একাধিক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধের 5 মাসে নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সমস্ত মজুদ শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। বিশেষ করে অ্যাটাকামস আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষের পথে। এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানে হামলা চালাতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের প্রায় 80% আর প্যাট্রিয়টের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে আমেরিকা। শান্তি সমঝোতা নিয়ে ঘোলাটে অনিশ্চিত পরিস্থিতিতে ফক্স নিউজে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অচল অবস্থার দায় চাপিয়েছেন তেহরানের ওপর। ইরানের সাথে আলোচনা বারবার শুরু হওয়া আর থমকে যাওয়া চক্রাকারে চলতে থাকায় ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে বহমান হতাশার লু হাওয়া আড়াল করতে পারেননি তিনি। বলেছেন, আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে আমেরিকা। আমি বুঝতে পারছি যে আমেরিকার জনগণ হয়তো বিষয়গুলো দেখে ভাবছে আমরা হয়তো সমাধানের পথে এগুচ্ছি, আবার পরক্ষণেই মনে হচ্ছে কোনো অগ্রগতি হচ্ছে না। আসলে বাস্তবতা